চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি নামাজের বিষয়টা আপনার কাছে বলছিলাম, শুধু একবার বলছি, আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত আর দয়া মায়া সেখানে, নবী নাই যেখানে, আল্লাহ দয়া মায়া রহমত নাই সেখানে, সেখানে আল্লাহকে মানলে নবী মানা নয়, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী জানিয়েছে সবচাইতে বড় ইবাদত, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। ওই নামাজটা কিন্তু আমার নবী দিয়ে হয়, নবী দিয়ে হয়। আপনি যখন নামাজে বসবেন, আত্তাহিয়াত বসবেন, আত্তাহিয়াত বসার পর ওখানে আপনাকে পড়তে হবে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আপনি তাহারিমা মাদার পর কোনো ব্যক্তিকে যদি আপনি সালাম দাও, আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নামাজি অবস্থায় সালামের জবাব দেয়, আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজের ভিতরে তাশাহুদ পাঠ করবেন, ওই তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আমার নবীকে সালাম দিতে হবে। আমার নবীকে সালাম না দিলে আমার আল্লাহ দরবারে কবুল হয় না। তাহলে সালাম নেয় না আল্লাহ পাকে, কিন্তু অজীব হলো সালাম দেওয়া আমার নবীজিকে। কোথায় যাবে নবী? যেখানে আল্লাহ সেখানে। আমি স্টেজে ওঠার সময় আমি আপনাকে সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম, এখানে কোরআনের কথা বলবো, কিন্তু সালাম যখন দিয়েছিলাম এই সালামটা কোরআন শরীফের কোথাও নয়। আল্লাহর নবী জানিয়েছেন আসসালামু ক্বাবলাল কালাম, দুনিয়ার কথা বলার আগে আমার উম্মত তুমি মানুষকে সালাম দাও। তাই আমরা সালাম দিয়েছি। এই সালাম দেওয়াটা কোরআন নয়, এই সালাম দেওয়াটা আমার নবী পাকের হাদিস। আপনি চলেন কোরআন শরীফ পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ আমরা বলে থাকি। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোরআনের কোনো আয়াত নয়, এটা আমার নবী পাকের জবানের হাদিস। হাদিস পড়ে আল্লাহর কোরআন পড়া শুরু করতে হয়। কোরআন পড়া যখন শেষ হয়ে যায় আমরা লাস্টে বলি সাদাকাল্লাহুল আলিউল আযীম। এটা হলো হাদিস। আল্লাহ যা বলে সত্য বলে, সাদাকা রাসূলুন নবিউল কারীম, আমার নবী যা বলে সত্য বলে। তাহলে কোরআন পড়তে গেলে আগে নবীর হাদিস পড়তে হয়, কোরআন পড়তে গেলে কোরআনের শেষে আমার নবীর হাদিস পড়তে হয়, ওয়াজ করতে গেলে আমার নবীর হাদিসটা আগে পড়তে হয়, নামাজ পড়তে গেলে আমরা মতির মুখে দেখা যায় মাথায় টুপি দিয়েছি, এই টুপিটা সুন্নাতে হাদিস, গোল পিরহান পরেছি এটা হাদিস, সুন্নাতে হাদিস। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছি। আল্লাহ নবী জানিয়েছে আত-তুহরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো এটাই হলো হাদিস। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর জিকির করার আগে আমার নবীর জিকির করতে হয়, আর নবীর জিকির করার বিনিময়ে আমার আল্লাহর জিকির অটোমেটিক হয়ে যায়। আর একটু জোরে হবে না? ও আমার বাপজিরা, চলেন এগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনার কাছে ছোট ছোট করে অপশান করে বলি, একটা বার এগিয়ে চলে যাওয়া যায়। ও বাপজিরা খেয়াল করে শুনবেন, যেখানে নবী সেখানে আল্লাহ পাকের রহমত। তাহলে নামাজে আমার নবীর প্রতি সালাম না দিলে নামাজ হয় না, নামাজ হয় না। আমি আপনার কাছে আর একটা বার বলছি, আমরা পৃথিবীতে হালাল হয়েছি। একটা মুরগি জবাই করতে গেলে, হালাল করতে গেলে আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করলে তারপরে হালাল হয়। গরুটা আল্লাহর নামে জবাই করলে হালাল হয়। মহিষ, ছাগল, দুম্বা, বকরি আল্লাহর নামে জবাই করলে তারপরে হালাল হয়। ঠিক না বেঠিক? বিয়ে যখন পড়ানো হয় আল্লাহর কোরআনের আয়াত হাদিস শরীফ নিয়ে সাক্ষ্য ইজাব কবুল মিনে যখন সম্পর্ক করিয়ে দেওয়া হয় তখন দেখা যায় হালাল হয়। এবার আপনি বলবেন আমরা পৃথিবীর জমিনে এসেছি হালাল হয়ে না হারাম হয়ে? পৃথিবীতে আমরা এসেছি হালাল হয়ে না হারাম? হালাল হারাম, হালাল হয়ে এসেছি। আর হালালটা হয়েছিল কার বিনিময়ে? সেটা আমার নবীর বিনিময়ে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর বিনিময়ে হালাল হয়েছিল, হালাল হয়েছিল। আল্লাহ
লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে। জান্নাতের ভিতরে থাকার বিনিময়ে নবী আদম আলাইহিস সালামের মনটা বড় ভালো নয়। আল্লাহ জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, এই নবী আদম তোমার কি খবর? আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন শুকরান শুকরান, আল্লাহ ভালো খবর। আল্লাহ বললেন না না না, তোমার মনটা খারাপ, বিষয়টা কি একটা বার বলো। আল্লাহ পাক জানতে পেরে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ পাক তার একটা হাড্ডি, সে হাড্ডি থেকে নিয়ে কিছু গোস্ত মাংস, হাড্ডি থেকে নিয়ে পাজরার হাড় থেকে নিয়ে আমার আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে দান করলেন। বিষয়টা ভালো করে বুঝবেন, কি বোঝাতে চাই। আমার আল্লাহ পাক দান করলেন নবী আদম আলাইহিস সালাম, তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। দেখতে পাওয়া যায়, দেখা যায় পাশে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন একটা অপমা সুন্দরী কন্যা আওরাতুন, একটা মহিলা। নবী আদম আলাইহিস সালাম দোনো আইডিয়া দুটো হাত দিয়ে যখন পাঁজা বেঁধে কাছে নিতে যায়, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, এই নবী আদম আলাইহিস সালাম, তোমাকে জান্নাত দিয়েছিলাম, জান্নাত তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে দিয়েছি একটা স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। ওই স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তুমি যখন কাছে নিতে চাইবে ওটা চলবে না, তোমাকে বিবাহ করতে হবে। নবী আদম এবার টেনশনে পড়লেন, আল্লাহ এই জান্নাত পাক পবিত্র, এই জান্নাতে আমার কিছু নাই, সব তো আপনার, আপনি আমাকে দান করেছেন, তবে আমি বিবাহ করব কিভাবে? এখানে দেনমোহর দেওয়া লাগবে। আল্লাহ বললেন হ্যাঁ দেনমোহর দিতে হবে। আল্লাহ দেনমোহর দেব, তবে আমার কোনো অর্থ নাই, আমি কিভাবে দেনমোহর দেব? আমার আল্লাহ বললেন এই জান্নাতের ভিতরে তুমি আছো, স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আছে, ওই স্ত্রীর সঙ্গে বিবাহ করতে গেলে তোমাকে দেনমোহর দিতে হবে। আল্লাহ আমার দেনমোহর দেওয়ার কিছুই নাই, কিছুই নাই। আমার আল্লাহ বললেন তবে টেনশন করো না, ওই জান্নাতের একটু উঁচু জায়গায় তুমি দাঁড়িয়ে যাও। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের উঁচু জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ বললেন উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 বার আমার হাবিবের প্রতি দরুদ সালাম পাঠ করো। আর দরুদ সালাম পাঠ করে ওই দরুদ সালামের নজরানাটা, সওয়াবটা তোমার স্ত্রীর দেনমোহর হিসাবে আমার কাছে জমা দাও। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আম্মা জানমা হাওয়া নবী আদম আলাইহিস সালামের বিবাহ হবে। বিবাহ করতে গেলে হালাল করতে হবে, হালাল করতে গেলে দেনমোহরের প্রয়োজন হবে। আর দেনমোহর প্রয়োজন মিটাতে নবী আদম জান্নাতের ভিতরে আমার আপনার সোনার নবী রহমাতুল লিল আলামিন হুজুরের নামে 20 বার দরুদ আর সালাম পাঠ করে নিজের স্ত্রী দেনমোহরের বিবাহের কাজটা সমাধা করে নিয়েছে। তাহলে নবী আদম মা হাওয়া এরা যখন হালাল করতে চেয়েছে, হালালের পিছনে কারোর হাত নেই, কারোর দেখা যায় নিয়ম নেই। ওই হালালের পিছনে আমার আল্লাহ নবীর প্রতি দরুদ শরীফ আর সালাম পড়া পাঠ করার ভিতরে আমার আল্লাহ ওটাই হালাল বলে সম্পর্ক রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আমরা পৃথিবীতে আছি, সব আমরা পাক পবিত্র হালাল হয়ে এসেছি। আর হালালের পিছনে একটাই অবদান, আমার নবীর নামে 20 বার দরুদ সালাম পড়ে বিবাহের দেনমোহর দিয়েছে, আর বিয়েটা হালাল হয়েছে শুধু আমার নবী দরুদ আর সালাম পড়ার বরকতে। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বিয়েতে হালাল হয়েছে কার বিনিময়ে? আমার আপনার নবীর বিনিময়ে। আল্লাহ 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 আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভালো করে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখা যায় তাহলে আমার নবীর বিনিময়ে আল্লাহ বিয়েটা হালাল করে দিয়েছেন। ও বাবাজিরা, আপনার কাছে বোঝাতে চেয়েছি, ফের আর একবার বলছি, নবী যেখানে আমার আল্লাহ রহমত আর দয়াময়া সেখানে, নবী নাই যেখানে আল্লাহর দয়াময়া রহমত করুণা নাই সেখানে, সেখানে নবী যেখানে আল্লাহর দয়াময়া সেখানে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, পৃথিবীতে যা আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকলে যদি আল্লাহ আপনার ডাকে সাড়া না দেয়, আমার হাবিব আছে, হাবিবের নাম নিয়ে ওসিলা নিয়ে আল্লাহকে ডাকবো। কেন? আপনার হাবিব বলেছেন আমি নবী যেখানে
আল্লাহর রহমত দয়া মায়া সেখানে। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া মায়া না দেখায়, নবীকে কাছে চলে যাব আর নবীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবো, তাহলে নবীর ওসিলা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদের দেবে, এটা বিশ্বাস। যেমন দিয়েছিল নবী আদম আলাইহিস সালাম, 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন। ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি মিলাদে মাস্তাবা কিতাবে বর্ণনা করেছেন নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কেঁদেছে। আমার আল্লাহ কান্নাকাটি কিছু শ্রবণ করলো না, ক্ষমা করলো না। আমার আপনার নবীর নাম দিয়ে আল্লাহ দরবারে যখন কেঁদেছে, আমার আপনার নবীর বরকতে নবী আদম আলাইহিস সালামের কান্না এক মুহূর্তে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। তাহলে আমরা, আমাদের বাপ যদি নবী আদম হয়, আমরা তো তানা সন্তান। তাহলে বাপ যখন পরিত্রাণ পেয়েছে, সন্তানের উচিত হবে ফারা ফায়া দাইহি, তোমরা যখন হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ যদি দোয়া কবুল না করে, অবতাগু ইলাইহিল ওসিলা, তোমার নবীর ওসিলায় আল্লাহর কাছে চাইবে। কেন? তোমার নবী যেখানে, আল্লাহ রহমত আর দয়া সেখানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে নবী সম্পর্কে বলতে বলতে বিষয়টা অনেক গভীর তরঙ্গে পৌঁছে গেছে। তবু আমি আপনার কাছে বলছি, ভাই, নবী সম্পর্কে সমালোচনা করবে না। তার কারণ হলো, একজন যদি গুনাহগারকে রেখে দেওয়া হয়, একজন যদি মুনাফিককে রেখে দেওয়া হয়, একজন গুনাহগার একজন মুনাফিক আল্লাহ দরবারে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আপনারা বলবেন মুনাফিকের আল্লাহর কাছে মুনাফিকের দাম হবে না, গুনাহগারের দাম হবে? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ কুদরতি জবানে হেসে বলবেন, টেনশন করিস না, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তো কাঁদলে, তওবা পাঠ করলে আমি তো ক্ষমা করে দিতাম। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলবেন, টেনশন করিস না, কোরআন শরীফের একটা করে অক্ষর পাঠ করলে 10টা করে নেকি। কোরআন শরীফের সূরা দেখা যায় ইখলাস একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, 3বার পড়লে 30 পারা, একটা খতমে সওয়াব। গুনাহগার বান্দা, টেনশন করিস না, তোদের দুনিয়াতে পাঠিয়েছে, তোদের কাছে একটা রহমতের নবী পাঠিয়েছি, মুনাফিকের জন্য পাঠাই না, বিয়াদবের জন্য পাঠাই না, তোদের মতো গুনাহগার উম্মতের জন্য আমার হাবিব নবীকে পাঠিয়েছি। আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বললেন, টেনশন করিস না, তবে একটা বাত জেনে রেখে দাও, হাসরের ময়দানে নবী আমার জানিয়েছে, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সরদার হব, লিডার হব। আনা আউয়ালু শাফিন, আমার গুনাহগার উম্মতকে টেনে 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 আল্লাহর দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি সুপারিশ আল্লাহর কাছে চাইব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি মুনাফিক। আল্লাহ বললেন, কপালটা তোমার খারাপ, আমি তো কোরআনে বলেছিলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তবে মুনাফিকদের জীবনে জানাজা পড়া যাবে না, নবী ওটা আমি হারাম ঘোষণা করে দিলাম। ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক যদি মারা যায় কখনো তার কবরের কাছে যাবে না, ওটা আমি হারাম ঘোষণা করে দিলাম। ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম, মুনাফিক যদি মারা যায় তার জন্য দোয়া দরুদ পড়বে না, ওটা আমি হারাম ঘোষণা করে দিলাম। ইন তাস্তাগফিরিল্লাহুম সাবিঈনা মাররাতান, মুনাফিক যদি মারা যায় তার জন্য 70 বার যদি হাত তুলে দোয়া করা হয়, আমি আল্লাহ দোয়া কবুল করব না, এটা ঘোষণা করে দিলাম। তাহলে প্রমাণ হয়ে গেল, মুনাফিকের কোনো জায়গা নাই, কিন্তু গুনাহগারের কোনো টেনশন নাই। আর একটু জোরে হবে না? নেকি নেবেন না মহব্বত নেবেন? নেকি নেবেন না মহব্বত নেবেন? মহব্বত নেবে। মহব্বত নেব বলে আজকে এটা তো বড় মাহফিল, মহব্বত নেব বলে তো নবীর কথা বলছি। কোরআন শরীফ এসেছে, একটা অক্ষর পাঠ করলে কটা নেকি হবে? 10টা। মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, 10টা নেকি হয়। ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন যত নবী এসেছে, সবচেয়ে নবী মুসার নাম কোরআনে বেশি এসেছে। মুসা নাম, মুসা লিখতে গেলে 2 করে মিম সিন 2, একটা অক্ষরে 10টা নেকি হয়, তাহলে 2 করে কটা হবে? কটা হবে? 20টা। কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে, ফা রা ইয়া আইন আও নুন, খমসা, 5টা অক্ষর। একবার ফেরাউন বললে কটা নেকি হবে?
5-10 কে 50টা, মুসা বললে 20টা, ফেরাউন বললে 50টা। আপনি বলেন নেকির দিকে যাবে না নাকি কমের দিকে যাবে? কমের দিকে, বুঝলেন? কেন? ফেরাউনের নাম জিকির করব করতে 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 নেকি নিতে নিতে তার প্রতি মহব্বত জন্মে গেলে আলমার ওমান আহাব্বা, তার সঙ্গে জাহান্নামে যেতে হবে। নবী মুসা আলাইহিস সালামের নাম জিকির করব, জিকির করতে করতে মহব্বত তৈরি হবে, নেকি হবে কম, মহব্বত হবে বেশি। মহব্বত বেশি হলে নবীরা বেগুনাহ মাসুম, কুল্লু নবীন মাসুম, আল্লাহ তার বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দান করে হলো সুবহানাল্লাহ। তাহলে নেকির পিছনে ছোটা কোনো বুদ্ধিমানের কাজ না, মহব্বতের পিছনে ছুটবেন। মহব্বত করি বলে তো মাথা টুপি, মহব্বত করি বলে তো মুখে দাগড়ি, মহব্বত করি বলে তো তসবিহ তেলাওয়াত দরুদ সালাম। মহব্বত করলে অটোমেটিক নেকিগুলো চলে আসছে, মহব্বত করছি নেকি আসছে। ফের বলছি নেকির পিছনে ছুটে লাভ নেই, মহব্বতের পিছনে ছোট, নেকি আসবে, নেকি আসবে। আর যদি নেকির পিছনে ছুটি, হয়তো কিছু দূর যেতে গিয়ে আমার ওই নেকির ব্রিজটা, গাছটা হয়তো অতল সাগরে ঠপ করে পড়ে যাবে। অনেকে আছেন না, নেকি নেওয়ার জন্য অনেক বিজ্ঞাপন দেয়, অনেক কিছু করে, এই কাজ করো নেকি, ওই কাজ করো নেকি, ওই কাজ করো নেকি। আমাদের পীর সাহেবরা আগে শেখায় কি, বাবা মহব্বত করো, বাবা এবাদত অল্প হোক মহব্বত বেশি হোক। এবাদতের কম করার কারণে জাহান্নামে যদি বা যাও, তবে একদিন না একদিন মহব্বতের কারণে আল্লাহ জান্নাত দেবে বলে সুবহানাল্লাহ। জান্নাত দেবে, জান্নাত দেবে আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই, বিষয়টা নিয়ে আমি অনেকটা বিষয়টা বলতে চাইছিলাম, তবে আপনাদের কাছে আর একটা ছোট করে বলি। আমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পর আমরা জানাজার নামাজের পড়ার পর মাটি দরস্ত দেওয়ার আগে, দাফন কাফন করার আগে অনেক জায়গায় আমরা দোয়া করি না? মাইয়েতকে মাটি তোলা দেওয়ার আগে আমরা দোয়া করে দেই। ইমাম সাহেবকে বলা হয়, হুজুর আপনি একটা বার দোয়া করে দাও। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো কেন দোয়া করব? অনেক দোকানদার, ব্যবসা বাণিজ্য, দূরের মানুষ এসেছে, চলে যাবে, হুজুর আপনি দোয়া করে দেন, ওরা বাড়িতে চলে যাবে। আমি আপনার কাছে একটা হাদিস বলি, নবী আমার হাদিস শরীফে বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, তার যদি জানাজা নামাজের অংশগ্রহণ করা হয় 1 রাত পরিমাণ সওয়াব। ওই ব্যক্তি মারা যাবার পর কোনো ব্যক্তি যদি তাকে দাফন কাফন করে, মানে মাটি যদি দেয়, আল্লাহ পাক দেবেন আর 1 রাত সওয়াব। তাহলে জানাজা পড়লে আর দাফন কাফন করলে, দুটো করলে 2 কেরাত পরিমাণ সওয়াব। আপনি বলবেন হুজুর তাহলে 2 কেরাত বলছেন, কেরাত নাই বুঝলাম, এক একটা কেরাতের ব্যাখ্যাটা কি? এক একটা কেরাতের ব্যাখ্যা হলো এটা ওহদ পাহাড় সমান। আপনি বলবেন হুজুর ওহদ পাহাড়টা কেমন? ওহদ পাহাড় হলো 16 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার চওড়া, একে বলা হয় ওহদ পাহাড়। আর 16 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার চওড়া, একে বলা হয় দেখা যায় একরতি, একে বলা হয় একটা পরিমাণ। তাহলে আপনি যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, তাকে যদি দাফন দেওয়া হয় 1 কেরাত পরিমাণ সওয়াব। 1 কেরাত পরিমাণ সওয়াব মানে 16 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার চওড়া, এত বড় পাহাড় পরিমাণ হলো 1 কেরাত সওয়াব। আপনি জানাজা পড়লে এতটাই নাকি আল্লাহ আপনার নামায় আমলে দান করে দেবে। আবার যদি দাফন কাফন করেন, ওই পাহাড়ের ডবল আল্লাহ দেবে, তাকে বলা হয় 2 কেরাত সওয়াব। বলুন সুবহানাল্লাহ। যারা দেখা যায় দাফন জানাজা নামাজ পড়েছে আর দাফন কাফন করলো না, দোয়া নিয়ে চলে গেছে, তারাই তো পেয়েছে 1 কেরাত। চলে ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর কোনো হাদিস শরীফে নেই মাইয়েতকে কবরস্থ দেওয়ার আগে তার জন্য হাত তুলে দোয়া করা। পৃথিবীর কোনো হাদিস শরীফে নেই, কোনো ফেকা উসুল কেতাবে নেই। আল্লাহ নবী যত সাহাবারা বিদায় নিয়ে চলে গেছেন, নবী আমার তাদের দাফন কাফন করিয়েছেন আর তাদের কবরের কাছে নবী আমার তাদের কল্যাণের মাগফিরাতের জন্য কান্নাকাটি করেছেন। আমাদের সমাজে এমন জেরেক্স ফতোয়া, এমন জেরেক্স মুফতি বার হয়েছে, মাইয়েতকে দাফন করার আগে হাত তুলে দোয়া করা শুরু হয়েছে। এর ব্যাখ্যা যদি বলা হয়, এটা মাঘ মাসে ঠ্যাং ভাঙবে আর কার্তিক মাসে ঠ্যাং ব্যান্ডেজ করে রাখা কাজ। মানে ঠ্যাং ভাঙবে 4 মাস আগে, 4 মাস পরে, আর 4 মাস আগে থেকে ঠ্যাং ব্যান্ডেজ করে রেখেছিল। কেন বলে ঠ্যাং ভাঙবে? আমার তখন কি ভেঙেছে? ভাঙেনি, কিন্তু তার আগে ব্যান্ডেজ করা হয়েছে না হয়নি? মাইয়েতকে কবরে দইয়ে তো দোয়া করতে হবে। দোয়ার আগে বলছে আল্লাহ মাইয়েত লিয়ে চাল্লা কবরে আজা মাফ করে দে। কবর তো সুবস নেই, তা মাফটা হবে কিভাবে? কবরে দে, তারপরে দোয়া কর, যেটা রসুল করেছে। আল্লাহ
চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আবার অনেক জায়গায় আছে অনেকে বুট টাই পরে, জুতো পরে, মোজা পরে, সুন্দর জামা স্কিন করে, একেবারে সুন্দর ক্লিন পরিষ্কার জামা নিয়ে তারা মাইয়েতের মাটি দিতে আসে। কবরস্থানে গেলে জুতো খুলতে হবে, মোজায় তো ময়লা আর কাদা ধুলো বালো লেগে যাবে। তাদের জন্য ভিআইপি মাটি দেওয়া হয়, এক গামলা করে, এক বড় দেখা যায় বাটি, দেখা যায় বাসনে করে, প্লেটে করে কিংবা গামলিতে করে এক বালতি মাটি এনে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়। আর ঢেলে দেওয়ার পরে তারাই তো মিনহা খলাকনাকুম বলে বালতিতে মাটি দেয়, কিন্তু এটাই তো শরিয়াতের সম্পূর্ণ বিপরীত। মিনহা খলাকনাকুম বলতে হবে কোথায়? মাইয়েত থাকবে মাটির তোলায়, আর উপরে দিতে হবে, যার ব্যাখ্যা হলো এটা মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাকে দেখা যায় এখানে রাখা হয়েছে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ একদিন তোমার এখান থেকে আবার উত্তোলন করবে। তাহলে যে ভিআইপি টাইপের বুটওয়ালা, শুটওয়ালা, চশমা চোখেওয়ালা, ওনার কাছে বাটিতে করে, গামবাটি করে আর বালতিতে করে মাটি নিয়ে গেছো, ওই মাটি তো যেখানে ফেলছে ওখানে তো টাটকা পরিষ্কার, ওখানে কোনো মাইয়েতে নাই। আপনাদের এই সাইডে হয় না, অন্য জায়গায় দেখো হচ্ছে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, মাইয়েতকে দাফন দেওয়ার পর অনেকে খাজুর পাতা পুঁতে দেয়, খাজুর পাতা দেয়, দুটো কিংবা তিনটে কিংবা পাঁচটা করে খাজুর পাতা দেয়। অনেকে বলবে হুজুর খাজুরে পাতা দেওয়া কোনো হাদিসে নেই। আমি বলবো হাদিস শরীফে আছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা খাজুর গাছের ডাল আয় দিয়া গম হাত দিয়ে তিনি ভেঙে তোমড়ে মুসড়ে একটা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে আল্লাহ নবী একটা কবরে মাঝখানে পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমাদের ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা, এটা কি খবর? এই পাতাটা পুঁতে দেওয়ার কারণটা কি একটা বার বলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ইন্নী লারাবুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইহা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই পাথরগুলো, ওই গাছগুলো ইউসাল্লুনা আলাইহা, তারা আমার নামে দুরূদ সালাম পাঠ করে। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ওই কাঁচা গাছের ডালটা নিয়ে একটা বার যখন কবরের উপরে পুঁতে দিয়েছি, এই কবরের উপরে পুঁতে দেওয়ার বিনিময় ওরা তসবিহ পাঠ করবে, আর তসবিহ পাঠ করার বিনিময় ওদের কবরে আযাবটা পুরো মাপ না হলে এই তসবিহ জিকিরের কারণে আল্লাহ কবরে আযাবটা অনেক হালকা করে দেবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? বাবু শেষ করে দেবো নাকি? আল্লাহ আকবার, আল্লাহ 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 আল্লাহ। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমরা তো মাইয়েতে দাফন কাফন করার পর আমরা তো মিনহা খলাকনাকুম দোয়া পড়ি, কোরআনের এই আয়াতটা পড়ি। কিছু জাহেল মার্কা হুজুর মুফতিরা বার হয়েছে, তাদের দাড়িটা মাশাআল্লাহ লাল, মাথায় একটা সাদা রুমাল দিয়েছে, তারাই ফতোয়া দিচ্ছে, বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া কোনো কোরআন হাদিসে নেই। আবার পরে বলেছেন, এটা দেখা যায় 2 বছর আগে, আবার 2 বছর পরে বলছে এতদিন আমি ভুল বলেছিলাম, আসলে এটা আছে আমার জানা নেই। তাহলে বলে এক, ওরা করে এক। আল্লাহ নবীর একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম বাচ্চা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, দয়ার নবী তখন হায়াতে বেঁচে আছেন। আল্লাহ নবী ওই বাচ্চা ইব্রাহিম বাচ্চাকে নিয়ে কবরস্থানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি বাচ্চাকে শুইয়ে দিলেন, আর কিছু লাকড়ি, কিছু ডাল দিয়ে মাটিটা যখন চাপা দিচ্ছিলেন, দোনোয়াই দিয়ে এখন দুটো হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়াহিদা আফিহা নুঈদুকুম 2 বার, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার। নবী নিজের বাচ্চা ইন্তেকালের পর রাসূলুল্লাহ নিজেই সন্তানের, তিনি দেখা যায় কবরের উপরে, মাদার শরীফের উপরে 3 লোকমা মাটি দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি হলাম তামাম পৃথিবীর জগতের শিক্ষকের শিক্ষক। তাহলে শিক্ষক আমার আপনার শিক্ষক হলো দয়ার নবী। দয়ার নবী যখন নিজের সন্তানের মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলেছে, আমরা তো সেই নবীর ছাত্র আর লেবার। নবীর ওই কথাটা নিয়ে আমাদের মায় মুরব্বী আব্বা মা মারা গেলে আমরাও মিনহা খলাকনাকুম বলি, কেন আমরা তো নবী ছাড়া কাউকে চিনি না। বলুন সুবহানাল্লাহ।
ওরাই আবার বলছে তোমরা কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করো, হাত তুলে মোনাজাত করো। আপনি তো ইন্টারনেটে দেখতে পাবেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খোয়াব, জান্নাতুল আজিব, জান্নাতুল সম্মা, যত কবরস্থান আছে অধিকাংশ কবরস্থানে মানুষ হাত তুলে মোনাজাত করে। আল্লাহর নবীর একটা হাদিসটা পাওয়া যায়, বুখারী শরীফে পাওয়া যায়। নবী সাহাবারা যুদ্ধের মাঠে চলে যাচ্ছিলেন, আর কিছু সাহাবা নবীর সঙ্গে আছে। নবী তাদের কল্যাণে দোয়া করছিল, ফারাফা ইয়াদাইহি, হাতটা উঁচু করেছিল। একজন সাহাবা বর্ণনা করে রাসূল এত পরিমাণ হাতটা লম্বা করেছিল, রাসূলের বগল মোবারক কিছু দেখা যায়, কেশ মোবারক দেখা গিয়েছিল। তাহলে এখানে প্রমাণ করতে হবে নবী হাত তুলে মোনাজাত করেছিলেন, আর কিছু সাহাবাদের সঙ্গে নিয়ে হাত তুলে তিনি মোনাজাত করেছিলেন। আর একটা প্রমাণ আমি আপনার কাছে বলি, পাকিস্তানের একজন উর্দু ভাষী, হিন্দি ভাষী বক্তা আছে। বক্তাটার নাম হলো তারিক জামিল। আপনারা অনেকে নাম শুনেছে। তারিক জামিল একটা হিন্দিতে বক্তব্য করে বলেছিল, তোমরা এক জায়গায় বসে সম্মিলিতভাবে দোয়া করো, মোনাজাত করো। এটা কোনো হাদিসে নেই, এটা বেদাত হ্যায়। অনেক বক্তব্য দিয়েছে, কিন্তু আজ থেকে 6 মাস আগে ওনার একটা ছেলে সুসাইড করে মারা গিয়েছিল। আর মারা যাওয়ার পর 20-30 জনকে ডেকে নিয়ে কবরের কাছে তিনি হাত তুলে মোনাজাত করেছে। তাহলে পরের ছেলে মারা গেলে হাত তুলে মোনাজাত করা ওটা বেদাত, আর নিজের ছেলে মারা গেলে হাত তুলে মোনাজাত করা ওটাই কি হাদিস? আল্লাহ ভালো জানে কত দার্জাল, কত কাজ্জাব পৃথিবীতে পাওয়া হয়। শুধু ভাইরাল দেখলে আর হবে না ভাই, ইমালটাও ভাইরাল হয়ে চলে যাবে। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর যত মানুষরা আছে আল্লাহ নবীর মাজার শরীফে চলে যায়, সেখানে নবীকে সালাম দেয়। অনেকে তো হাত তুলে মোনাজাত করে। সৌদির পুলিশেরা কিছু দাজ্জাল কাজ্জাব, কিছু আলেম পোষা আছে, তারা হাতটারে গুটিয়ে দেয়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করেছেন কিনা। এক সময় মসজিদে নববীতে আবু বকর হুজুর আছেন, আল্লাহ নবী আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, একজন সাহাবা আছে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে একটু মসজিদের বারান্দায় গিয়ে গল্পগুজব করা শুরু করলেন। কিছু সাহাবা বললেন, দেখো নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবীকে ডাক দাও, ভালো করে শুনবেন। আবার একটা সাহাবা বললেন, না, আমার নবী হলো আমাদের শিক্ষক, তানাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া এটা আমাদের খারাপ ছাড়ার অন্য কিছু নয়। নবী যখন না আসবে ততক্ষণ আমরা নামাজ পড়বো না। সাহাবারা এক জায়গায় বসে বসে হাত তুলে আল্লাহ দরবারে মোনাজাত করা শুরু করলেন। প্রত্যেকে আল্লাহুম্মা আমিন 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 বলা শুরু করলেন। আবু বকর দয়ার নবী আমার কিছুক্ষণ পরে আবার মসজিদের দরজার কাছে যখন চলে আসে, আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, এরা আপনাকে আর আমাকে না পেয়ে নিজের মতো হাত তুলে মোনাজাত করছে। আপনি তো হাত তুলে মোনাজাত করেননি, আর কাউকে হাত তুলে মোনাজাত করতে বলেননি। এরা কে বলেছে এদেরকে হাত তুলে মোনাজাত করার কথা? ও আল্লাহর নবী, আপনি এই যারা হাত তুলে মোনাজাত করে, একটা হাত দিয়ে আপনি হাতটা লম্বা করে দাও, আমি এই হাতটা টেনে লম্বা করে দিয়ে মোনাজাতটা ভঙ্গ করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি যতটা দেখি তুমি ততটা দেখতে পাও না। ওদের মোনাজাত যখন শেষ হয়ে গেল, নবী আমার দরজার কাছে গিয়ে বললেন, ও সাহাবীরা বলো, আমি তো হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করার কথা বলিনি, তোমরা কেন হাত তুলে মোনাজাত করছিলে? জবাব দাও। একজন সাহাবা উঠে বললেন, ও আল্লাহর নবী, হাত তুলে মোনাজাত আপনি করেননি, কাউকে করতে বলেননি, কথাটা ঠিক। আমরা যখন হাত তুলে মোনাজাত করছিলাম, আবু বকর উনি তো মোনাজাতটা ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি কেন তাকে হেঁকে নিয়েছিলেন, মোনাজাত ভঙ্গ করলেন না? জবাব দাও। দয়ার নবী আমার মুস্কি হেসে বলেছিলেন, আমি হাত তুলিনি, হাত তুলে মোনাজাত করিনি। তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, আসমান থেকে রহমতের ঝর্ণা টপ 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 করে তোমাদের হাতে পড়ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে হাত তোলার বিনিময়ে আল্লাহ পাকের রহমত পড়ে, আর আমি সচক্ষে দেখতে পেয়েছি। আমার কি সম্ভব হয় ওই রহমতওয়ালা হাতটাকে বিচ্ছিন্ন করে দেওয়া? তবে সাহাবীরা জেনে রেখে দাও, আমি হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত করতে বলিনি। তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, তোমাদের হাতে আল্লাহর রহমত যখন পড়ছিল, আজ আমি রাসূলুল্লাহ
হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেলাম। আর একটু জোরে হবে না? তার আগে পরে নবী অনেকবার হাত তুলেছে, এটা আমি বোঝাতে চেয়েছি। এই হাদিসটা যারা পড়ে বলে নবী হাত তুলে মোনাজাত করিনি, এখন নবী তো হাত তুলে মোনাজাত ধরো করিনি, এখন করার পক্ষে না বিপক্ষে? পক্ষে। যদি বলেন হুজুর আরেকটা বুঝিয়ে বলেন। আশুরা মুহররমে রোজা রাখা হয়, ইমাম সাহেবরা আমাদেরকে রাখতে বলে, আমরা একটা রাখি না একের অধিক রাখি? একের অধিক, কমপক্ষে দুটো, একটা রাখি না। হাদিস শরীফে এসেছে আমার নবী একটা রোজা রেখেছিলেন আর ইহুদিরা রেখেছিলেন একটা। নবী বললেন আল্লাহ যদি আগামী বছর হায়াতে আমাকে রাখে, আমি একটা রেখেছি বটে, কিন্তু আগামী বছর হায়াতে রাখলে এবার আমরা একটা রাখবো না, আমরা রাখবো একের অধিক, কমপক্ষে দুটো। তাহলে রসুল রেখেছিলেন একটা, আর পক্ষ ছিল কয়টা? দুটোর পক্ষে। নবী হাত তুলে মোনাজাত করিনি কথাটা ঠিকই, কিন্তু হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল। তা আমরা হাত তুলে মোনাজাত করি। নবী একটা রোজা রেখেছিল, দুটো রোজা রাখিনি ঠিক, কিন্তু দুটো রোজা রাখা পক্ষে ছিল, তাই আমরা কমপক্ষে দুটো তিনটে করে রোজা রাখি। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আমি কি আপনাদের কিছু কথা বলতে পারছি? তার কারণ প্রথম থেকে এই পর্যন্ত চুল পরিমাণ একটা অসামাজিক ফালতু কথা বলেছি? বলিনি। ফের বলছি বাবা, কেন আপনারা এত দেরি করে বক্তা হুজুর তোলেন কেন? উচিত ছিল 9টা থেকে 11টা, উচিত ছিল, তাই না? শীতের পরিবেশে 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা 1:30টা। যদি সেই 12টা থেকে 12:30 থেকে 2টো 2:30টা হয়ে যায়, অনেকটা পরিবেশটা চাপ পড়ে যায় না? পরিবেশ চাপ পড়ে যায়। দেখবেন সন্ধ্যাবেলা যে পরিমাণে খাওয়ার মনোযোগ থাকে, গভীর রাত হয়ে গেলে সেইভাবে খাওয়ার মনোযোগ থাকে না। আর এগুলো এমন জিনিস, কিছু শুনবো, কিছু বলবো, কিছু বুঝবো, কিছু জানবো, তারপরে কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, বুঝেন না? এটা তাকবীর, নারে তাকবীর। আর এটা সকলে বলেন নারে